রাস্তা থেকে তুলে এসে বাড়িতে কাম দিছে, শুধু কাম নাই, আমি তো মায়ের সাথে বিয়ে, ও এত কিছু পায়ের সামনে একটা ঘরে না পালাই গেল। মানুষ যেন খুব কষ্টের রে রহমান। সাহেব আমি চারিদিকে আমাদের লোকজন পাঠাইছে। আমার রূপার কি হবে? ওর কষ্ট আমি কিভাবে সহ্য করবো রহমান? আমার মতো একটা মেয়ের সাথে কিভাবে বেইমানি করতে পারলি তুই? শালা বেমো খারাম, তুই এই বাড়ি থেকে চুরি করছস, পালাইছস, আবার এই বাড়িতে পালিছস। ভাই আরে মার মার। বাবা ওদের থামতে বলো। ও নিজের ইচ্ছায় যখন আসছে নিশ্চয়ই কোনো কারণ আছে। বাবাকে জিজ্ঞেস করো আমাদের সাথে বেইমানি কেন করলো। আমার সব সম্পত্তি রূপার, যা রূপার সবই তো তোর। তারপরে তুমি সামান্য গহনা চুরি করতে গেলে কেন? আমার মতো খোড়া মেয়ের সঙ্গে সংসার করতে চাও তাই নিজের স্বার্থ লুটে নিয়ে পালিয়ে গেছো, তাই না? আমি ইচ্ছা করে চুরি করিনি, আমি বাধ্য হয়ে চুরি করেছি। কেন করছো? আমার মা বেশ কয়েক মাস যাবত সবাইকে মিথ্যে বলেছিলাম যে আমার কেউ নেই। আমার মা আর ছোট একটা ভাই আছে। আমার মার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। তাই বলে তুই তোর মায়ের জন্য চুরি করবি? ভাই আমি চুরি করতে চাই নাই, আমি তো মরতে চাইছিলাম, তার জন্য গাড়ি নিচে লাফও দিছিলাম, কিন্তু মরি নাই। তারপর আপনারা এখানে আমাকে নিয়ে আসছে। এখানে আসার পর ভেবেছিলাম হয়তো সবকিছু ভুলে বারবার মায়ের কথা মনে পড়তো, মার চিকিৎসার কথা মনে পড়তো। আমি যখন রুবাকে বিয়ে করি, বাসরাতে যখন একসাথে এতগুলো টাকার গহনা দেখি, আর নিজেকে সামলাতে পারিনি। তুমি আমাকে বলতে পারতা তোমার টাকা লাগবে। তোমার মায়ের কথা শুনে কি আমি তোমাকে টাকা দিতাম না? এতগুলো টাকার কথা কিভাবে বলবো? হ্যাঁ, তারপর প্রথমেই তো বলে দিয়েছিলাম যে আমার মা বাবা কেউ নাই, তাই বলতে পারি। তবে আমি জানি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, বললে আমার ক্ষমা করে দিও। কিন্তু বিশ্বাস করেন সাহেব, আমার মনে এখন আর কোনো আফসোস নাই। আমি দুনিয়ার সবথেকে সুখী মানুষ, কারণ আমি আমার মার চিকিৎসা করতে পেরেছি। আমার মা এখন সুস্থ। আপনি আবার যেই শাস্তি দিবেন আমি তাই মাথা পেতে নেব, আমার কোনো আফসোস নেই। রূপা তুই বল কি করব? বাবা আমি ওকে মাফ করে দিতে চাই। ওর যেহেতু নিজে থেকে অনুশোচনা হয়েছে, তুমি ওকে মাফ করে দাও। আমি তোর মুখে এই কথাই শুনতে চাইছি। শোনো, কখনো মিথ্যা বলবো না। সত্য যত চিতাই হোক সেটাই বলবা। মিথ্যা বলে সান্ত্বনা দেওয়ার চেয়ে সত্য বলে কষ্ট দেওয়া অনেক ভালো। তোমাকে ক্ষমা করে দিলাম। আমাকে ক্ষমা করে দিও। দিয়েছি।